Stepping up the intensity for the upcoming Dharmanagar Assembly by-election, BJP nominee Jahar Chakravarti officially launched a door-to-door campaign on Tuesday. Chakravarti focused his outreach on the Algapur area, specifically covering booths number 22 and 23 of the constituency. The candidate personally appealed for support, highlighting the developmental milestones achieved under the BJP administration. Speaking to the media during his campaign trail, Jahar Chakravarti expressed supreme confidence in a lotus bloom once again in Dharmanagar. The by-election for the 56th Dharmanagar seat was necessitated by the passing of the former speaker and veteran leader Biswa Bandhu Sen in December 2025. ভারতীয় জনতা পার্টি এই 56 ধর্মনগর উপনির্বাচনে জিতবে এটা তো নিশ্চিত। তবে এখন বিষয়টা হচ্ছে আমরা এই জিতটা হবে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ করি। ওনাদের জামানত জব্দ করে আমরা ভারতীয় জনতা পার্টি প্রতীক পদ্মচিহ্ন ধর্মনগরে জিতবে। কারণ আপনারা দেখেছেন বিগত দিনে এই ধর্মনগর বলুন এবং আমাদের ত্রিপুরা রাজ্যে সিপিএম কংগ্রেসের শাসন ত্রিপুরা রাজ্যের 37 লক্ষ মানুষ লক্ষ্য করেছেন। আর আজকে ভারতীয় জনতা পার্টির শাসন, নরেন্দ্র মোদীজির শাসন, আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের শাসন ত্রিপুরা রাজ্যের মানুষ লক্ষ্য করছেন, দেখতে পাচ্ছেন। ডেভেলপমেন্ট 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 এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র। কাজে এই মূল মন্ত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এবং ধর্মনগরের মানুষ 18তেও ভারতীয় জনতা পার্টিকে দুহাত ভরে ভোট প্রদান করেছিলেন, সাহায্য করেছিলেন, সহায়তা করেছিলেন, 23-এও করেছেন। এইবারে আরও বেশি করবেন আমাদের বিশ্বাস। কারণ যেভাবে প্রতিটা অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গ্রামে শহরে সব জায়গায় সাধারণ মানুষ বেরিয়ে পড়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষে। এবং সব থেকে বড় যেটা বিষয় এবার লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে যুবক যুবতীরা যেভাবে বেরিয়ে এসেছেন এবং মহিলারা বেরিয়ে এসেছেন, তা থেকে আমরা যে নিশ্চিত এই 56 ধর্মনগরের উপনির্বাচনে সিপিএম কংগ্রেসের জামানত জব্দ হতে যাচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। নমস্কার, আপনাদের সংবাদ চ্যানেলের মাধ্যমে সবাইকে নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের প্রণাম জ্ঞাপন করছি। আজকে বিধানসভা এলাকার কোন কোন এলাকাতে আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন? আজকে তো এখানে আলগাপুর থেকে শুরু করলাম, তারপরে 23 নম্বর 22-23 বুথ থেকে শুরু হলো, তারপরে বড়ুয়াখান্দি যাব, ভাগ্যপুর যাব, আরও বিভিন্ন জায়গায় রয়েছে। চাইছি যদিও সময় খুব কম, খুব অল্প সময়ের মধ্যেও আমি চাইছি সবার সঙ্গে দেখা করার। জানি না উপরওয়ালা আমাকে কতটুকু সহায়তা করবেন, সাহায্য করবেন। তবে গণদেবতারা চাইছেন তবে সব থেকে যে বড় যে বিষয়টা, আমি যাওয়াটা বড় বিষয় নয়, আমাদের ভারতীয় জনতা পার্টির বুথের কার্যকর্তারা রয়েছেন, পৃষ্ঠা প্রমুখ রয়েছেন, শক্তি কেন্দ্রের কার্যকর্তারা রয়েছেন, মণ্ডলের রয়েছেন, জেলার রয়েছেন, রাজ্যের রয়েছেন, সমস্ত স্তরের কার্যকর্তা আমাদের সেল ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই কাজ করছেন। কাজে আমি গিয়ে পৌঁছাটা বড় জিনিস নয়, আমরা সমস্ত কার্যকর্তারা কাজ করছেন, সমস্ত ভোটারের পাশে আছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় গ্যারেন্টি। Pure Report, Chini Khora.